नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आजकेर भिडियोय आमी आलोचना करब आईपीएल एर किछु आपडेट्स निये। आईपीएल एर अनेक नतून नतून आपडेट्स बेरिये एसेछे गतकाल थेके, किन्तु आईपीएल एर अनेक खबर छड़िये पड़ेछे। आर आमी प्रथमेई बोलबो आपनारा सकले जारा आजकेर भिडियोटा देखछेन भिडियोटा प्लिज स्किप करबेन ना, भिडियोटा किन्तु खूब इंटारेस्टिंग होते चलेछे। ताई सकलके रिक्वेस्ट करब भिडियोटा शेष पर्यन्त देखार जोन्नो। देखुन आईपीएल निये आमादेर मध्य जे उत्तेजना सेटा किन्तु सब समय अनेक बेशी थाके। विशेष करे आमार जारा दर्शक तारा किन्तु अनेकेई कमेंट करे जानते चाइछे जे दादा आईपीएल निये किछु कथा बोलुन। आईपीएले आमादेर सकलेर प्रिय टीम कलकाता नाइट राइडार्स निये किछु आपडेट बेरिये आसछे, ताई समस्त किछु आजकेर भिडियोय आलोचना करब। देखुन आमरा सकलेई जानी आईपीएल गवर्निंग कमिटी एकटी डेडलाइन दिएछे समस्त फ्रैंचाइजिदेर जे 15 नवेम्बरेर मध्य रिटेनशन लिस्ट जमा करते हबे एबं आईपीएल अक्शनटा मोटामुटी तार परेर मासे अर्थात डिसेम्बर मासेर सेकेंड उइक बा थार्ड उइकेर मध्य अनुष्ठित होते चलेছে। मोटामुटी एखोनो पर्यन्त डिसेम्बरेर 15 तारिखटा ठीक करा हयेছে जे आईपीएल एर जे अक्शन सेई अक्शन अनुष्ठित हबे, ताई हाते किन्तु आर बेशी समय नेই। एबार जे जिनिसटा सबथेके बेशी चोखे पड़ছে बा जे जिनिसटा निये सबथेके बेशी आलोचना हच्छे कोन कोन प्लेयारके रिटेन करबे फ्रैंचाइजिगुलो। आमी सबचेये बेशी आलोचना करब आमादेर सकलेर प्रिय टीम कलकाता नाइट राइडार्स निये। देखुन आमी प्रथम थेके बोले आसछि এই কলকাতা নাইট রাইডার্স নিয়ে যখনই কোনো আপডেট আসবে আমার চ্যানেলে সেটা প্রথম আসবে। কিন্তু দেখুন সত্যি কথা বলতে এই কলকাতা নাইট রাইডার্স নিয়ে তেমন কোনো বিশেষ আপডেট নেই। তবে হ্যাঁ একটা কথা ঠিক যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এইবারের আইপিএল এর অকশন টেবিলটা একটা ভালো অকশনে পরিণত করতে চাইবে, কারণ অনেকগুলো প্লেয়ার আছে যারা কেকেআর রিলিজ করে দিতে পারে। যেমন সর্বপ্রথম যে প্লেয়ারটির নাম আমি বলবো সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। এটা মোটামুটি এক্সপেক্টেড বা কনফার্ম যে 23.75 করোড় দিয়ে যে ভেঙ্কটেশ আয়ারকে নিয়েছিল কেকেআর গত মরশুমে, এইবারে কিন্তু সেই ভুল করবে না। কেকেআর কিন্তু ডেফিনেটলি রিলিজ করবে ভেঙ্কটেশ আয়ারকে। তবে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্লেয়ারের ব্যাপারটাই তো আসছি, তার আগে আমি বলবো কেকেআরের কোচ কে হতে পারে। কারণ নভেম্বরের 15 তারিখ যখন ডেডলাইন প্লেয়ারদের রিটেনশন লিস্ট জমা দেওয়ার, তার আগে অবশ্যই কিন্তু কলকাতার কোচ ঠিক করে নিতে হবে। কারণ আমরা সকলেই জানি চন্দ্রকান্ত পণ্ডিতকে কলকাতা বহিষ্কার করে দিয়েছে, ভরত অরুণ বোলিং কোচে নেই, তাই অনেক নতুন মুখ আসবে এটা এক্সপেক্ট করছি আমরা। তবে আমি যে ভয়টা পেয়েছিলাম যে ত্রিনবাগো নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল ডোয়েন ব্রাভোর সঙ্গে, তাই ডোয়েন ব্রাভো হয়তো এইবারেও রয়ে যাবে। জানি না এই ডোয়েন ব্রাভোর রোলটা কি থাকবে কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে। গত বছর মেন্টর হিসাবে ছিল, কিন্তু তার পারফরমেন্স একেবারেই ছিল হতাশজনক। বাট আমাদের বেঙ্কি মামা মনে হয় এবারেও ডোয়েন ব্রাভোকে ব্র্যাক করবে। তবে কিছুদিন আগে পর্যন্ত কলকাতার কোচ হওয়ার দৌড়ে অনেক প্লেয়ারের নাম শোনা যাচ্ছিল, মানে কলকাতা ম্যানেজমেন্ট অনেক বড় বড় প্লেয়ারদের সঙ্গে কথা বলছিল, যেমন রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, ইয়ন মর্গান, কিন্তু এখন তেমন কোনো খবর আসছে না। তবে এটা একটা কনফার্ম হয়ে যাচ্ছে যে অভিষেক নায়ার কিন্তু প্রধান কোচ হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে আছে। কারণ অবশ্যই প্রধান কোচ একজনকে হতেই হবে, কারণ চন্দ্রকান্ত পণ্ডিত নেই। আর সেক্ষেত্রে অভিষেক নায়ার যদি প্রধান কোচ হয়ে যায় এবং মেন্টর হিসাবে যদি এই ডোয়েন ব্রাভো থাকে, পার্টিকুলারলি এই কম্বিনেশনটা কীরকম হবে সেটা কিন্তু ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় একজন বড় নাম অবশ্যই আসা উচিত, সে ইয়ান মর্গান যদি হয় সেটা কিন্তু খুব ভালো নিউজ হবে। কারণ ইয়ান মর্গান কলকাতা প্রীতিটা আমরা সকলেই জানি, কলকাতার সঙ্গে তার যে সম্পর্ক এবং কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে কতটা ভালোবাসে ইয়ান মর্গান সেটা আমরা তার সাক্ষাৎকারে অনেকবারই জানতে পেরেছি। তাই আমার মনে হয় এই ইয়ন মর্গানের মতো যদি কোনো বড় নাম কলকাতার কোচ হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। আবার বলা যেতে পারে বোলিং কোচ কে হবে। দেখুন ডোয়েন ব্রাভোকে আবার বোলিং কোচও করে দেওয়া যেতে পারে, কারণ ডোয়েন ব্রাভো অনেক সময় বোলিং কোচের রোলটাও প্লে করে। চেন্নাই সুপার কিংসে যখন ছিল সেখানে কিন্তু ডোয়েন ব্রাভো অ্যাজ এ বোলিং কোচ ছিল। কিন্তু আমার মনে হয় ডেল স্টেন এই নামটা কিন্তু ঘোরাফেরা করছে। এই প্লেয়ারটাকে যদি কেকেআর বোলিং কোচ হিসাবে নিতে পারে তাহলে কিন্তু সত্যি খুব ভালো হবে। সেক্ষেত্রে একটা ভালো কোচিং লাইন আপ অবশ্যই দরকার, কারণ যে কোনো অকশন টেবিলে যাওয়ার আগে সমস্ত কোচেরা বসে আলোচনা করবে যে কোন প্লেয়ারকে রিটেন করতে হবে। তাই আমার মনে হয় এখনও পর্যন্ত অভিষেক নায়ার কিন্তু এগিয়ে আছে। তবে প্রধান কোচ যদি অভিষেক নায়ার হয়, মেন্টর হিসাবে হয়তো ইয়ন মর্গান আসতে পারে।
সেক্ষেত্রে বোলিং কোচ অবশ্যই ডেল স্টেন হলে খুব ভালো হয়। তবে ডোয়েন ব্রাভো মনে হচ্ছে এই বছরও কলকাতা নাইট রাইডার্সের হয়ে থেকে যাবে, কারণ 3 বারও নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন করায় তার প্রতি আস্থা কিন্তু বেঙ্কি মামার অনেকটা বেড়ে গেছে। তাই দেখা যাক কীরকম কোচিং লাইন আপ হয়। তবে আমার মনে হয় এই মাসের শেষের দিকেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স তার কোচিং যে শিডিউল, মানে কোচিং যে টিম কম্বিনেশন, সেটা কিন্তু ঠিক করে ফেলবে, কারণ হাতে আর সময় নেই। নভেম্বরের 15 তারিখের মধ্যে তোমাকে ডেডলাইন দিতে হবে। এবার আমি আসছে কিছু প্লেয়ার যে রিটেনশন করার কথা। দেখুন, ভেঙ্কটেশ আয়ারকে তো রিলিজ করবেই, সঙ্গে সঙ্গে অবশ্যই রিলিজ করবে গুরবাজ, কুইন্টন ডিকক, মঈন আলীকে কলকাতা ছেড়ে দিতে পারে, এমনকি স্পেন্সার জনসন, অ্যান্ড্রিচ নটচে, এই প্লেয়ারগুলোকে ছেড়ে দিতে পারে। তবে লাখ টাকার কোয়েশ্চেন আন্দ্রে রাসেল। এই আন্দ্রে রাসেলের সঙ্গে কলকাতার সম্পর্ক কিন্তু খুব সুমধুর। এই আন্দ্রে রাসেল কি কলকাতা চাইবে আরও একটা বছর ব্যাক করতে? রিসেন্ট পাস্ট ফর্ম কিন্তু আন্দ্রে রাসেলের একদমই ভালো নয়। যে কোনো টুর্নামেন্টেই বলুন না কেন, টুর্নামেন্টে কিন্তু ভালো ব্যাট করতে পারছে না আন্দ্রে রাসেল। তবে কেকেআর ম্যানেজমেন্ট হয়তো আন্দ্রে রাসেলকে আরও একটা বছর সুযোগ দিতে চাইবে, কারণ দিস সিজন ইজ ফর রাসেল, ডু অর ডাই। এই সিজনে ভালো করতে হবে, নতুবা কিন্তু রাসেল প্রীতি কলকাতাকে ছাড়তেই হবে। আমার মনে হয় সঞ্জু স্যামসনের জন্য অবশ্যই কলকাতাকে ঝাঁপানো উচিত, কারণ সঞ্জু স্যামসন নিয়ে কিছুদিন আগে পর্যন্ত অনেক সরগরম নিউজ চলছিল, এখন একটু নিউজটা ঠান্ডা হয়ে গেছে। বাট সঞ্জু স্যামসনকে রাজস্থান রয়্যাল রিলিজ করবে এবং কেকেআরের অবশ্যই ঝাঁপানো উচিত সঞ্জু স্যামসন। আবার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার, মানে এইবারের আইপিএলের সবথেকে ধনী প্লেয়ার হবে ক্যামেরন গ্রিন। এটা আমি আজ থেকে বলে দিলাম, আপনারা নোট ডাউন করে নিন। এই ক্যামেরন গ্রিন কিন্তু অনেক দামে বিক্রি হবে। তাই কলকাতা নাইট রাইডার্স ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিলে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট হাতে পাবে। সেক্ষেত্রে সঞ্জু স্যামসন বা ক্যামেরন গ্রিনের দিকে অবশ্যই ছোটা উচিত, কারণ রাসেলের রিসেন্ট পাস্ট ফর্ম অতটা ভালো নয়। তবে রাসেলকে যদি কলকাতা ছেড়ে দেয়, আমার মনে হয় ছাড়বে না, ছাড়লে কিন্তু অনেকটা টাকা হাতে পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্যাকআপ নেওয়া যেতে পারে। তবে রোবমন পাওয়াল, মানে আন্দ্রে রাসেলের কান্ট্রিমেট, এই রোবমন পাওয়াল কিন্তু রিসেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খুব ভালো খেলেছে। তাই মেবি এই রোবমন পাওয়ালকেও ব্যাক করা যেতে পারে। তাহলে ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব ভালো হয়ে যাবে যদি ক্যামেরন গ্রিনকে নেওয়া যেতে পারে, যদি সঞ্জু স্যামসনকে তুলে নেওয়া যেতে পারে। অবশ্যই মানি একটা বিশাল বড় ফ্যাক্টর, কারণ অন্যান্য দলগুলোও কিন্তু এই প্লেয়ারগুলোকে নেওয়ার জন্য ঝাঁপাবে। তবু আমার মনে হয় যদি কলকাতা সঞ্জু স্যামসন এবং ক্যামেরন গ্রিনকে তুলে নিতে পারে, তাহলে কিন্তু মিডিল অর্ডারটা কিন্তু একদম তুখর হয়ে যাবে। ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, অসাধারণ মিডিল অর্ডার, সাথে রামনদীপ আছে, আর ওপেনিংয়ে যদি সঞ্জু স্যামসনকে পেয়ে যাওয়া যায়, তাহলে তো টিমটা একটা বেস্ট হবে। আর আমি ব্যাকআপ হিসাবে বলবো, যদি ক্যামেরন গ্রিন অপশানটা ফেল করে, তাহলে মিচেল স্টার্কের দিকে কিন্তু কলকাতার যাওয়া উচিত, কারণ মিচেল স্টার্ককে দিল্লি রিলিজ করবে, এটা মোটামুটি কনফার্ম নিউজ। এবং এই মিচেল স্টার্ক কী জাতের বোলার সেটা কিন্তু আমরা সকলেই জানি। ইম্পর্টেন্ট স্টেজে, গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু মিচেল স্টার্ক টার্ম কার্ড হয়ে উঠতে পারে। তাই মিচেল স্টার্ককে কলকাতা কিন্তু ব্যাক করতেই পারে। হয়তো অতটা দামদানি হলেও এবারে হয়তো একটু কম দামেও পেয়ে যেতে পারে। তবে অনেক কিছুই ডিপেন্ড করে, এই রকম অকশানে তো যে কোনো দিন যে কোনো ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই কিছু ব্যাকআপ পরিকল্পনা রাখতে হবে। উইকেট কিপার হিসাবে অবশ্যই হচ্ছে যে বেন ডাকেটের কথাও ভাবা যেতে পারে, বা ইয়ান স্মিথের কথাও ভাবা যেতে পারে, কারণ কুইন্টন ডিকক এবং গুরবাজকে এই সিজনে ছেড়ে দেবে। তাই অনেক পারমুটেশন কম্বিনেশন তৈরি হচ্ছে। আগামী দিনে আমার আরও অনেক ভিডিও আসবে কেকেআর নিয়ে, আপনারা অবশ্যই জুড়ে থাকবেন ভিডিওতে। এবং শেষমেশ আমি একটা কথা বলবো, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে সেকেন্ড টেস্ট ম্যাচটা হচ্ছে, অ্যাজ এক্সপেক্টেড ভারত চালকের আসনে। অসাধারণ ব্যাটিং পারফরমেন্স ভারতের, 518 রানে ভারত ডিক্লিয়ার করলো নিজের ইনিংসটা। অধিনায়ক শুভমন গিলের কথা আলাদা করে বলতে হবে। ক্যাপ্টেন হওয়ার পর থেকে যেন এই প্রিন্স যেন 2025 সালটা বেছে নিয়েছে টেস্ট কেরিয়ারের একটা মোড় ঘোরানো সিজন তৈরি করছে। অসাধারণ পারফরমেন্স। আজকেও 129 রানের ধ্রুপদী ইনিংস খেললো শুভমন গিল। একটু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য যশস্বী জয়সওয়াল 200টা মিস করলো, 175 রানে আউট হয়ে গেল। কিন্তু তাতেও কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপকে কিন্তু ভারতের ব্যাটিং লাইন আপের মতোই দেখালো। 518 রানে ডিক্লিয়ার করলো নিজেদের ইনিংস। দিনের শেষে 140 রানে 4 উইকেট ওয়েস্ট ইন্ডিজের। সহ অধিনায়ক রবীন্দ্র জাদেজা, অসাধারণ পারফরমেন্স। ব্যাট হাতে সুযোগ না পেলেও কিন্তু প্রথম ইনিংসেই কিন্তু দ্বিতীয় দিনের শেষে 3 উইকেট তুলে নিয়েছে রবীন্দ্র জাদেজা। আর অসাধারণ বোলিং কুলদীপ যাদবের। তাই আমরা এক্সপেক্টেড করছি এই ম্যাচটাও ভারত অনায়াসে জয়লাভ করবে এবং ম্যাচটা হয়তো ইনিংসেও জিতে যেতে পারে ভারত। তবে দেখা যাক, ওয়েস্ট ইন্ডিজ আগের বারের ম্যাচের থেকেও একটু ভালো ব্যাটিং করছে, দেখা যাক কি হয়। তবে আমার মনে হয় 2-0 এই
ডেডলাইন অফ দ্য সিরিজটা কেউ আটকাতে পারবে না। ভারত খুব ইজিলি এই সিরিজটা জিতবে। তো বন্ধুরা, ক্রিকেট নিয়ে আরও অনেক আপডেটস, আরও অনেক খবর আমার চ্যানেলে আসতে চলেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটু ভিডিওটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন আসেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা লাইভে আসবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান এসে যাবে। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।